নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো রিজু আর টুনি পাখির গল্প। চলো শুরু করা যাক। এক ছিল ছোট্ট ছেলে, নাম ছিল তার রিজু। সে থাকতো গ্রামের এক কোণে। তাদের বাড়ির পেছনে ছিল এক বিশাল বটগাছ। রিজুর তেমন কোনো বন্ধু ছিল না, তাই তার বেশিরভাগ সময় কাটাতো সেই বটগাছের নিচে বসে। একদিন দুপুরে রিজু দেখলো গাছের ডাল থেকে একটা ছোট্ট টুনি পাখি মাটিতে পড়ে ছটফট করছে। তার একটা ডানায় চোট লেগেছে। রিজুর দেখে খুব মায়া হলো। সে আস্তে আস্তে পাখিটাকে হাতে তুলে বাড়ি নিয়ে এলো। রিজু পাখিটার ডানায় যত্ন করে ঔষধ লাগিয়ে দিল। একটা ছোট্ট ঝুড়িতে নরম কাপড় দিয়ে তার থাকার জায়গা করে দিল। প্রতিদিন সে টুনিকে জল আর চাউলের গুঁড়ো খাওয়াতো। ধীরে ধীরে টুনি সুস্থ হয়ে উঠল। সে এখন আর রিজুকে ভয় পায় না। রিজু স্কুল থেকে ফিরলে টুনিটা তার কাঁধে এসে বসতো আর মিষ্টি সুরে কিচিরমিচির করত। রিজুর একাকিত্ব যেন এক নিমেষে দূর হয়ে গেল। টুনি হয়ে উঠল তার সবচেয়ে প্রিয় বন্ধু। একদিন সকালে রিজু দেখলো টুনি ঝুড়ি থেকে উড়ে জানালার উপর বসেছে। সে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে ডাকছে। রিজু বুঝলো এখন টুনির উড়ে যাওয়ার সময় এসেছে। রিজুর মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু সে জানতো পাখির আসল জায়গা হলো খোলা আকাশ। রিজু জানালাটা পুরোপুরি খুলে দিল। টুনি রিজুর দিকে একবার তাকালো, যেন রিজুকে বিদায় জানাচ্ছে। তারপর হঠাৎ করে টুনি নীল আকাশে উড়ে গেল। রিজু জানালার ধারে দাঁড়িয়ে রইল। কিন্তু পরদিন সকালে রিজু দেখলো সেই টুনি পাখিটা উড়ে এসে তাদের জানালার কার্নিশে এসে বসেছে এবং মিষ্টি সুরে ডাকছে। সে রিজুকে ভোলেনি। এরপর থেকে প্রতিদিন সকালে টুনি আসতো, রিজুর সাথে কিছুক্ষণ খেলা করত, তারপর আবারও উড়ে যেত। রিজু আর একা ছিল না, কারণ রিজু জানতো আকাশে তার এক বন্ধু আছে।